আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব চিকেন ডিনার রোল। হাতের কাছে থাকা অল্প উপকরণে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। ভেতরে চিকেনের পুর ভরা হেলদি এবং ইয়াম্মি এই রেসিপিটি ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। এখানে চাইলে কুসুম গরম পানিও নেওয়া যাবে। এরপর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 টেবিল চামচ দিচ্ছি তেল, হাফ চা চামচ লবণ। একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে ডোটা তৈরি করে নিতে হবে। কিছুটা নরম এবং আঠালো একটা ডো তৈরি হবে। আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা ফুড র্যাপিং দিয়ে র্যাপ করে কোনো গরম স্থানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে চিকেনের পুরটা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট। আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো চিকেন কিমা। দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম লো আঁচে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। চিকেন কিমা সিদ্ধ হয়ে গেছে। এখন স্বাদ বাড়ানোর জন্য কিছু ভেজিটেবল অ্যাড করছি। দিচ্ছি আধা মুঠের মতো মটরশুঁটি, কিউব করে কেটে নেওয়া 1 মুঠো পরিমাণ গাজর আর কিছু ক্যাপসিকাম কুচি। সব শেষে 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টমেটো সস। আবারও সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো দেওয়ার পর খুব বেশি রান্না করতে হবে না, কিছুটা ক্রাঞ্চি থাকতেই নামিয়ে ফেলবো। মিনিট 2-1-এর মধ্যেই চিকেনের পুরটা একদম রেডি। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। মথে নেওয়ার পর ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনি চাইলে মোট 6 ভাগেও ভাগ করতে পারবেন। এবার বাকি অংশগুলো একটা সাইডে রেখে দিয়ে একটা অংশকে একটু লম্বাটে করে বেলে নেব। বেলে নেওয়ার পর এর মাঝখানে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। পুরটা নিজের ইচ্ছে মতো বেশি বা কম নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবার এটার 2টি সাইড একসাথে করে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে একসাথে করে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এই তো একটি রোল বানানো হয়ে গেছে। ঠিক এইভাবে করে বাকিগুলোও বানিয়ে নেব। সবগুলো রোল বানিয়ে নেওয়ার পর এগুলোর উপর একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। চাইলে এখানে ডিমের কুসুমও ব্রাশ করে নিতে পারেন। দুধ ব্রাশ করে নেওয়ার পর এগুলোর উপর সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এর ফলে ভাজার পর রোলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবার রোলগুলো ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এখন 2টা রোল খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু রোলগুলো বেশ বড় সাইজের, তাই 2টা করেই ভাজবো। আর অবশ্যই প্রথমে চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি গরম তেলে রোলগুলো ছাড়লে এগুলো প্রথমে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে রোলগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে বাকি সাইডটাকেও ভেজে নেব। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রোলগুলোতে সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বাকি দুটোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল স্বাদ মনে রাখার মতো ভীষণ মজাদার চিকেন ডিনার রোল। খুবই নরম তুলতুলে হয়েছে এগুলো। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় কিংবা রাতের ডিনারে অনায়াসে এগুলো সার্ভ করতে পারবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।